আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি, লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি, লা শারীকা লাক, এবং উপস্থিত হয়ে আমি সাক্ষ্য দিচ্ছি, জানিয়ে দিচ্ছি আপনার কোনো শরীক পার্টনার নাই, আপনি পার্টনার থেকে শরীক থেকে মুক্ত, আপনার কারোর প্রয়োজন নাই, আপনি কারোর মুখাপেক্ষী নন, আপনি জাত পাক, আপনি একত্ব, আপনি এক এবং একক, আপনার কোনো অংশীদার নেই, কোনো পার্টনার নেই, কোনো সমকক্ষ নেই, কোনো পরিবার নেই, আপনার কোনো কিছুর মুখাপেক্ষী হয় না। মানুষ পরিবারের মুখাপেক্ষী হয়, মানুষ পরিবার ছাড়া চলতে পারে না, মানুষ পরিবার ছাড়া ভালো থাকে না, মানুষের প্রয়োজন হয়, আল্লাহর এগুলোর কোনো কিছুর প্রয়োজন নাই। আল্লাহ তাআলার সাথে আমাদের পার্থক্যের জায়গাটা, স্রষ্টার সৃষ্টির মধ্যে পার্থক্যের জায়গাটা, এটা সীমাহীন পার্থক্যের জায়গা। তো আমরা বলছি লা শারীকা লাক, আল্লাহ আমি যে হাজিরা দিচ্ছি, এই হাজিরা দিয়েও আপনাকে আবার জানিয়ে দিচ্ছি যে আমি একত্ববাদে বিশ্বাসী, আমি কোনো পার্টনারশিপে বিশ্বাসী নই, আমি কোনো শিরক করি না, আমি শিরক থেকে পবিত্র, আমি তাওহীদে বিশ্বাসী, আমি এটা আল্লাহকে জানিয়ে দিচ্ছি। ভাইরা আমার, মক্কার মুশরিকরা যখন তালবিয়া পাঠ করতো, তারা তালবিয়া পাঠ করার সময় বলতো যে লা শারীকা লাকা ইল্লা শারীকান, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তবে একজন শরীক আছে, তারা তাদের প্রতিমাকে সেখানে আল্লাহর জায়গায় বসাইতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তালবিয়া শিখিয়েছেন, তার বিপরীতে আমরা তালবিয়ায় বলি আল্লাহ লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই, এটাই চূড়ান্ত, এটাই শেষ, এখানেই ফুল স্টপ, আর কোনো শরীককে আমরা সাব্যস্ত করি না। এই তাওহীদ যদি কারোর অন্তরে বদ্ধমূল হয়ে যায়, সে নাজাত পেয়ে যাবে। একটা হাদিস আমরা শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বান্দা যখন আল্লাহর একত্ববাদকে তার অন্তরে বদ্ধমূল করে ফেলে, তার বিশ্বাসে জায়গা দিয়ে দেয়, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা থেকে নিজেকে যখন মুক্ত করে ফেলে, তখন আল্লাহর জন্য আল্লাহ আবশ্যক করে নিয়েছেন, আল্লাহ নিজের উপরে নিজে ওয়াজিব করে নিয়েছেন ওই বান্দাকে জান্নাতে দেওয়া। এই জন্য ভাইরা আমার, আমাদের সাথে অন্য সব ধর্মের মানুষের পার্থক্যের মূল জায়গাটা হলো আমরা তাওহীদে বিশ্বাসী। তাওহীদই হলো আমাদের পার্থক্যের দেয়াল এবং প্রাচীর। আপনি যদি দেখেন, খ্রিস্টানরা তারা মূলত তাওহীদবাদী ছিল, তাদের অরিজিনে তাওহীদ ছিল, কিন্তু পরবর্তীতে এসে তারা সেই তাওহীদকে নষ্ট করে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে, আল্লাহ যেটা থেকে পাক, কারণ পুত্র হওয়া, কন্যা হওয়া, স্ত্রী হওয়া এগুলো মানবীয় দুর্বলতা, এগুলা সৃষ্টির দুর্বলতা। সৃষ্টি এটা ছাড়া টিকতে পারে না, তার পৃথিবীতে আসতে হলে আরেকজন মানুষের মাধ্যমে, আর দুজন মানুষের মাধ্যমে আসতে হয়, মা বাবার মাধ্যমে আসতে হয়। এটা তার দুর্বলতা, এটা তার সীমাবদ্ধতা, এটা তার পরনির্ভরশীলতা। আল্লাহ রাব্বুল আলামিন এই পরনির্ভরশীলতা থেকে মুক্ত, তার কোনো মা বাবার প্রয়োজন নাই, তার কোনো স্ত্রী পুত্রের প্রয়োজন নাই। আমরা সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হলে, মানসিক আনন্দে পেতে হলে, আমরা সুখে থাকতে হলে আমাদের পরিবারের দরকার হয়, আমাদের ছেলে মেয়ের দরকার হয়, আমাদের স্ত্রীর দরকার হয়, স্বামীর দরকার হয়। এছাড়া আমাদের মানসিকভাবে সেভাবে সুখ শান্তি থাকতে পারি না। এটা আমাদের সীমাবদ্ধতার জায়গা, এটা আমাদের পরনির্ভরশীলতার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন পরনির্ভরশীল না, আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষিতা থেকে পবিত্র, কোনো কিছুর মুখাপেক্ষী তিনি নন, এজন্য তার সাথে কোনো সন্তান সাব্যস্ত করা যায় না। কিন্তু খ্রিস্টানরা সেই কাজটা করেছে, তারা ঈসা আলাইহিস সালামকে এবং মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর পরিবার সাব্যস্ত করেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যেটা থেকে পাক, আল্লাহ যেটা থেকে সাফ, পরিচ্ছন্ন এবং তার ঊর্ধ্বে, তারা শিরকে লিপ্ত হয়েছে। ইহুদিদের কথা আমরা জানি, তারা উযাইর আলাইহিস সালাম একজন নবী, তাকে আল্লাহর পুত্র বলে সাব্যস্ত করেছে। নাউজুবিল্লাহ। তারাও শিরকে লিপ্ত হয়েছে। এভাবে যত ধর্ম এখন প্রচলিত আছে, সব ধর্মের মধ্যে আপনি দেখবেন শিরকের একটা উপাদান সেখানে আছেই আছে। একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া, যে দ্বীন আমাদেরকে দিয়ে গেছেন, এই দ্বীনের মধ্যে শিরকের কোনো চুল পরিমাণ অবস্থান নাই। এমনকি আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে পর্যন্ত তাকে আমরা ভালোবাসি প্রাণের চাইতে অধিক। এরপরও কিন্তু আমাদেরকে স্বীকৃতি দিতে হয়। কি স্বীকৃতি দিতে হয়? যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদেরকে সাক্ষ্য দিতে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর গোলাম এবং তার রাসূল। তাহলে আগে স্বীকার করতে হয় এখানে যে তিনি আল্লাহর দাস, আল্লাহর বন্ধু। এখানে এর মাধ্যমে আল্লাহর সমকক্ষ হওয়া,
আল্লাহর সমপর্যায় হওয়া, নাউজুবিল্লাহ, এটার ঊর্ধ্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাব্যস্ত, এটার বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাব্যস্ত করা হয়। আল্লাহর কোনো সমকক্ষ কেউ হতে পারে না। আমাদের দেশে অনেক আধ্যাত্মিক গানের নাম করে শিরকের আমদানি করা হয়, আমাদের আকীদা বিশ্বাসকে ধ্বংস করা হয়, আমরা অনেক সময় টের পাই না। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ওই যে তথাকথিত মারেফতি মায়ের পেসের গানের কথা বলা হয়, সেগুলোর মধ্যে খুব কৌশলে শিরক ঢুকাই দেওয়া হয়, আল্লাহ এবং মুহাম্মদ এক সাব্যস্ত করা হয়, নাউজুবিল্লাহ। অনেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাতে গিয়ে তাকে আল্লাহর সমান নিয়ে যায়। সহিহ বুখারী বর্ণিত হাদিস, সমস্ত মুহাদ্দিসদের কাছে বিশুদ্ধ, ঐক্যবদ্ধভাবে সবাই একমত, পৃথিবীর কোনো মুহাদ্দিসের কোনো ভিন্ন মত নাই যে হাদিস বিশুদ্ধতার মানদণ্ডে চরমভাবে উত্তীর্ণ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী, তিনি বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, হে আমার উম্মতেরা, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামের ছেলে, মারিয়াম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে, তাকে আল্লাহর পুত্র বানিয়েছে, আল্লাহর পরিবারের সদস্য বানিয়েছে, তারা তাদের নবীর গুণগান করতে গিয়ে, নবীর প্রশংসা করতে গিয়ে তাকে আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে। তোমরা আমার প্রশংসা করতে গিয়ে ওইরকম বাড়াবাড়ি করবা না। পরিষ্কারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য আমরা যখন তালবিয়া পড়ি আর বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা হাজির হয়েছি, হে আল্লাহ আমরা হাজির হয়েছি, আমরা আল্লাহর কাছে হৃদয়ের আকুতি দিয়ে বলবো, আল্লাহ আমরা হাজির হয়েছি। আমাদের এই হাজির হওয়াটা, আমাদের এই প্রেজেন্স হওয়াটা আপনি কবুল করেন, এই আকুতি দিয়ে আমরা বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ যদি আমাদের এই প্রেজেন্সিকে যদি আল্লাহ কবুল করে নেন, আমরা যদি উপস্থিত হয়েছি, আল্লাহ যদি বলেন হ্যাঁ অ্যাকসেপ্টেড, তোমার এই লাব্বাইক আমি কবুল করে নিলাম, তাহলে তার আর কোনো চিন্তা নেই, তার আর কোনো পেরেশানি নেই, তার আর কোনো টেনশন নেই, তার জান্নাতের পথে আর কোনো বাধা নেই, যদি কারোর তালবিয়াকে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নেন। ভাইরা আমার, এই জন্য প্রতিবার যখন আমরা তালবিয়া পড়বো, তখন হৃদয়ের গহীন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আকুতি নিয়ে আমরা লাব্বাইক বলবো, আল্লাহ আমি তো অনেক গুনাহগার, অনেক পাপিষ্ঠ, আমি তো অনেক অপরাধী, এই দুনিয়া তো আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, আমার অন্তরে তোমার স্মরণ নাই, আমি শুধু এই সামান্য কয়দিনের জন্য এখানে এসে লাব্বাইক লাব্বাইক বলতেছি, আমার সামগ্রিক জীবনে তোমার কোনো ডাকে সাড়া দেওয়ার মতো প্রবণতা খুব একটা দেখা যায় না। আমার সামগ্রিক জীবনে তুমি যখন কোনো কিছুকে হারাম করো, সেখানে আমি পুলিশ চাপ দিয়ে ফেলি না, আমি সেটা ক্রস করে চলে যাই, লঙ্ঘন করে চলে যাই। আমার সামগ্রিক জীবনে তুমি যেন কোনো আদেশ করো, তখন সে আদেশকে মানার জন্য আমি কায়মনা বাক্যে উপস্থিত সবসময় থাকি না, অনেক সময় সেটাকে ইগনোর করে ফেলি। আল্লাহ এই যে আমার ভাঙাচুরা লাব্বাইক, এই যে আমার ভাঙাচুরা উপস্থিতি, এই যে আমার ভাঙাচুরা সাড়া দেওয়া তোমার ডাকে, আল্লাহ তুমি সেটাকে কবুল করে নাও। এই আকুতি অন্তর থেকে নিয়ে, এই ব্যথা অন্তর থেকে নিয়ে আল্লাহর দরবারে আমরা বলবো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত হয়েছি, ও আল্লাহ, ও মালিক, আমি উপস্থিত হয়েছি, লাব্বাইক লা শারীকা লাক, হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো পার্টনার নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আপনার একত্ববাদে, কেউ আপনার শরীক নয়, কেউ আপনার সমকক্ষ নয়। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ প্রশংসা, যত প্রশংসা হতে পারে, এসব প্রশংসা, সকল নেয়ামত, সকল রাজত্ব শুধু আপনার, এগুলার কারণ নয়। আমরা মানুষের প্রশংসা করি, মূলত সেটা আল্লাহরই প্রশংসা। মানুষে আসলে কোনো প্রশংসা হয় না। কেন মানুষের প্রশংসা হয় না? কারণ মানুষ যেই কারণে প্রশংসার অধিকারী হয়েছে, সেই কারণটা কে দিয়েছে? কারোর চেহারা সুন্দর, কারোর বডিটা অনেক ফিটফাট, কারোর কথা অনেক সুন্দর, কারোর মেধা অনেক ভালো, কারোর আচরণ অনেক সুন্দর, কারোর ইবাদতটা অনেক সুন্দর। এই সৌন্দর্যগুলো সবগুলো কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ভাইরা আমার, সেই জন্য সকল প্রশংসা, আমরা যখন কোনো সৃষ্টির প্রশংসা করি যে এই তাঁবুটা অনেক সুন্দর, তাহলে এই তাঁবুটা সুন্দর করার তৌফিক দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা যখন কোনো ফুলের গ্রানের প্রশংসা করি, এই ফুলকে গ্রান দিয়েছেন কে? আমরা যখন কোনো খাবারের স্বাদের প্রশংসা করি, এই স্বাদ সৃষ্টি করেছেন কে? ভাইরা আমার,
এজন্য এই তালবিয়াতে আমরা সারা জীবন যে বস্তুর পেছনে আমরা ঘুরে বেড়াই, বস্তুর জন্য পাগল করা হই, জগৎ ইহ জগৎ যে আমাদেরকে টানে শুধুমাত্র, সেজন্য সেখান থেকে বের হয়ে এসে এই শুভ্র সাদা সফেদ পোশাক পরে আমরা মিনার ময়দানে হাজির হয়ে জানাচ্ছি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। নিশ্চয়ই যত প্রশংসা পৃথিবীতে হয়, এই সব প্রশংসা মূলত আপনার বস্তুর প্রশংসা, সৃষ্টির প্রশংসা, এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সৃষ্টির হলেও সেটা মূলত আপনারই। এবং নেয়ামত যা আছে এই পৃথিবীতে সব আপনারই দেওয়া। আর রাজত্ব বলতে যেটা আছে, সত্যিকারের রাজত্ব, সেটা আপনারই। আমরা তো পাহারাদার ভাই, আমরা তো পাহারাদার। আপনি শত শত হাজারো কোটি টাকার মালিক, মিলিয়নার, বিলিয়নিয়ার, ট্রিলিয়নিয়ার। আপনি এই সম্পদগুলো আমি সাথে নিয়ে যেতে পারবো ভাই? তার মানে একটা সার্টেন সময় পর্যন্ত এগুলো দেখভাল করতেছি, আমি খরচ করতেছি, রাখছি, কাউকে দিচ্ছি, কোথাও ব্যয় করছি, ফুর্তি করছি, নিয়ে যাচ্ছি, রেখে দিচ্ছি, এগুলো তত্ত্বাবধান করছি। মালাকুল মউত আসছে, এগুলো যথাস্থানে রেখে একজন পাক্কা দারোয়ানকে যেরকম মালিক ডিউটি থেকে বরখাস্ত করার পর সাথে সাথে যেটা যে অবস্থা আছে রেখে সে যেরকম চলে যায়, ঠিক একইভাবে আমার গাড়ি, বাড়ি, অ্যাসেট, সহায় সম্পদ, ব্যাংক ব্যালেন্স সব যে অবস্থা আছে, মালাকুল মউত এসছে, মৃত্যুর দূত আসছে, আমার হায়াত শেষ হয়ে গেছে, আমি সেটাকে সে অবস্থা রেখে চলে যাচ্ছি। তাহলে এই যে চলে যাচ্ছি, এই জিনিসগুলো, এই সম্পদগুলো, এগুলো কে মালিক হচ্ছে? আমি রেখে যাচ্ছি যে হয়তো আমার ছেলে মালিক হচ্ছে, আমার মেয়ে মালিক হচ্ছে। এমনও হতে পারে যে ছেলে মেয়ের জন্য রেখে যাচ্ছে, ওরা আসলে ভোগ করতেই পারে না, অন্য কেউ দখল করে ফেলছে। আবার সে আবার পেয়ে নিজেকে মালিক মনে করতেছে, তার আবার যখন মালাকুল মউত এসে চলে আসছে, তখন আবার সে ওগুলো রেখে চলে যাচ্ছে, আরেকজন সেটাকে টেক ওভার করছে। এভাবে কিয়ামত পর্যন্ত টেক ওভার চলতে থাকবে, হাত বদল চলতে থাকবে। এখান থেকে বোঝা যায় দুনিয়াতে আসলে কেউ রাজা হয় না, আসলে কেউ মালিক হয় না। এটা সাময়িক মালিকানা, আসল সকল সৃষ্টি জগতের সকল মালিকানা কার? এই জন্য আমরা তালবিয়া পাঠের সময় বলি, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ও আল্লাহ, প্রশংসা যা হয় সব তোমার, নিয়ামত যা আছে সব তোমার। আর রাজত্ব যেটাকে বলা হয়, সেটা আসল রাজত্ব যেটা, এটা শুধু তোমার। কারণ তোমার কাছ থেকে আর কেউ পায় না। এমন কোন সিস্টেম আছে যে নাউজুবিল্লাহ আল্লাহ থেকে আরেকজন বুঝে না, এরকম আছে? একমাত্র যার রাজত্ব টিকে থাকে অনন্ত অনাদিকাল, যার কোনো শুরু নাই শেষ নাই, তিনি হলেন কে? আমরা যে মালিক বলি, এটা হলো 2 নাম্বারই, এটা হলো আত্মপ্রতারণা। এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই। একটা শিশু বাচ্চাকেও বোঝানো সম্ভব যে আমরা দুনিয়াতে যত কিছুর মালিক হই না কেন, এই সব কিছু রেখে আমাকে চলে যেতে হচ্ছে। এটা আরেকজন টেক ওভার করে, সে মালিক হচ্ছে, আবার সে চলে যাচ্ছে, তারপরে আরেকজন আসছে। তাহলে আমরা সবাই কেয়ারটেকার, আমরা আসলে কেউ মালিক নই, আমরা সবাই কেয়ারটেক করছি। আল্লাহ আসল মালিক। এই জন্য বলছি লাকা ওয়াল মুলক। ও আল্লাহ, রাজত্ব আর মালিকানা শুধু আপনারই সাজে, ওটা শুধু আপনারই। আমাদের সারা জীবনের আমূল ভুল বিশ্বাস থেকে বের হয়ে আসার জন্য তালবিয়াতে আমরা আল্লাহর কাছে এগুলো নিবেদন করছি। আল্লাহ আমাদেরকে সেই মানসিকতা নিয়ে তালবিয়া পাঠ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা ইনশাআল্লাহ পুরো দিন আল্লাহকে আমরা আমাদের রব হিসাবে স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে নিজের পুরো জীবনকে পরিবর্তন করার জন্য এখানে এসেছি। শুধুমাত্র হজের কিছু প্রসিডিওর মানার জন্য আসি নাই। এই মেন্টালিটি নিয়ে আমরা ইনশাআল্লাহ সারাক্ষণ আল্লাহর দিকে রুজু থাকবো, আল্লাহর দিকে আমাদের মন লেগে থাকবে। তালবি এবং তাকবীরে আমরা মুখরিত রাখবো নিজেদেরকে, অন্য ভাইয়ের সেবা করার চেষ্টা করব, খেদমত করার চেষ্টা করব, কাউকে কষ্ট দিব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। আমাদের এই পাথর হওয়া অন্তরগুলোকে আল্লাহ গলে যাওয়া গলায় নেওয়ার তৌফিক দান করুন। বিগলিত অন্তরে দোয়া করার যে কি স্বাদ, কি তৃপ্তি, আল্লাহ সেটা আমাদেরকে আস্বাদনের তৌফিক দান করুন। ভাইরা আমার, জোহরের ওয়াক্ত হয়েছে, জোহরের আজান হবে ইনশাআল্লাহ। আজানের পরে আমরা সুন্নাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোহরের নামাজ আমরা মিনাতে এবং আরাফাতে 2 রাকাত পড়বো নাকি 4 রাকাত পড়বো, এটা নিয়ে ঐতিহাসিক ভাবে ফোকাহাদের মধ্যে 2টি মত চলে আসছে।
একটি মত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে আরাফাতে জোহর আসর এশা 2 রাকাত পড়তেন, 2 রাকাত পড়তেন। এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই, এটা সবাই একমত যে তিনি 2 রাকাত পড়তেন। কেন 2 রাকাত পড়তেন এটা নিয়ে ইখতিলাফ আছে। অনেক ইমামদের মতে তিনি এটা হজের অংশ হিসেবে 2 রাকাত পড়তেন, কারণ সাধারণত মুসাফির হলে পেছনে কেউ মুকিম থাকলে তিনি বলতেন তোমরা যারা মুকিম তারা 2 রাকাত প্লাস করো, কিন্তু হজের সফরে তিনি এরকম কিছু বলেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। এজন্য অনেক উলামায়ে কেরামের মত হলো যে 4 রাকাত নামাজ সাধারণত যেটা আমরা পড়ি হজের কারণে সেটা 2 রাকাত, হজের দিনগুলোতে জোহর আসর এবং এশা, আর মাগরিব ফজর তো যা আছে তাই। সুন্নাত মুসাফিরের জন্য ইম্পর্টেন্স না থাকলেও আমরা অবসর সময় আছে পড়লে সওয়াব পাবো, আর যারা মুসাফির না মুকিম তারা তো অবশ্যই সুন্নত পাবে। এই জন্য সুন্নত আমরা পড়বো ইনশাআল্লাহ। আর জোহরের নামাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত পড়েছেন। অনেক উলামায়ে কেরাম এটাকে পার্ট অফ হজ, হজের অংশ হিসাবে 2 রাকাত বলেছেন, সেই হিসাবে পড়বো। আর তাছাড়া আমি নিজেও মুসাফির, যেহেতু আমার শর্ট প্যাকেজ, যারা শর্ট প্যাকেজ আসছেন তারা তো মানে কসর ছাড়া কোনো ওই নেই, আর যারা লং প্যাকেজে এসছেন তারা অন্য উলামায়ে কেরাম যেমন উলামায়ে আহনাফ, হানাফি মাযহাব উলামায়ে কেরাম সহ অন্যান্য অনেক ইমামদের মতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাফির ছিলেন সেজন্য 2 রাকাত পড়েছেন। তাহলে বাকি যারা মুকিম তারা 4 রাকাত পড়বে, যারা 15 দিনের বেশি মক্কায় আছেন তারা 4 রাকাত পড়বেন, এটা আরেকটা মত। এখন আমি প্রথম মতটার উপরে আমল করি, এখন কেউ যদি দ্বিতীয় মতের উপর আমল করতে চান 2 রাকাতের পরে দাঁড়ায় 2 রাকাত প্লাস করে ফেলবেন, তিনি সালাম ফিরাবেন না ইমামের সাথে, তিনি দাঁড়ায় 2 রাকাত প্লাস করে ফেলবেন, বাস। 2টা জামাত তাবুতে হবে না, 2টা জামাত আমরা করবো না, জামাত একটাই হবে। কেউ যদি 2 রাকাত প্লাস করতে চাই তাহলে দাঁড়ায় 2 রাকাত প্লাস করে ফেলবো, বাস, শেষ। কথা কি বোঝাতে পারছি? এটা নিয়ে নিজেদের মধ্যে কোনো রকম মত পার্থক্য, কোন রকম কানাঘুষা চলবে না। আমরা হজ করতে আসছি, খবরদার এই সময়গুলোতে শয়তান আমাদেরকে নানাভাবে উস্কায় এবং খোঁচাখুচি করে, এটা আমরা করব না। আমি যেটা আমল করি সেটা জানালাম আপনাদেরকে, সেই সাথে উলামায়ে কেরামের মতামত কি সেটাও জানালাম। এখন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত পড়তেন, এটাকে হজের অংশ হিসাবে পড়তেন, সেই হিসাবে তো সবার জন্য প্রযোজ্য হয়, সেই মতের উপরে আপনার 2 রাকাত করে পড়তে পারেন। আর যদি কেউ বলেন না আমি 15 দিনের বেশি ছিলাম মুকিম, তাহলে ঠিক আছে 2 রাকাত আপনি প্লাস করেন, কোনো অসুবিধা নেই। আমরা এটা নিয়ে 2 মতের লোকজনই আমল করতে পারতেছি, কোনো অসুবিধা আছে? হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ 2টা জামাত আলাদা করে করে ডিভাইডেশন বা দৃষ্টিকটু হওয়ার কোনো প্রয়োজন নাই ইনশাআল্লাহ। তো আমরা এখন আজানের পর সুন্নাত পড়বো ইনশাআল্লাহ 4 রাকাত, তারপর আমরা ফরজের দিকে যাব। ফরজ নামাজের পর আবার ইনশাআল্লাহ কিছু সময় সংক্ষিপ্ত আলোচনা করে ইনশাআল্লাহ খাবার দাবারের দিকে যাবো আমরা ইনশাআল্লাহ। আশা করি আমাদের সবাই চলে আসছে। বোনদের ওখানে কি আওয়াজ শোনা যায় ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বোনদের ওখানে আপনাদের কোনো অসুবিধা থাকলে একজনকে জিম্মাদার বানালে ভালো হয়। কার আহলিয়া জিম্মাদার হবে না, তারপরে একজনের মাধ্যমে সব। হ্যাঁ, সুলতানা রাজিয়া, বোন সুলতানা রাজিয়া মিসেস ইসমাইলের আহলিয়া, তিনি জিম্মাদার। আমাদের বাকি বোনরা তার সাথে কেউ সহযোগিতা করতে চাইলে তার সাথে যোগাযোগ করে সহযোগী হবেন। তাহলে কয়েকজন মিলে এই যে খাবার টাবার বন্টন, পরিষ্কার পরিচ্ছন্নতা, ওখানে কেউ দায়িত্বশীল তো নাই, ওরকম না থাকলে জিনিসটা এলোমেলো হয়। এই জন্য আমরা ইসমাইল ভাইয়ের ওয়াইফ সুলতানা রাজিয়া তাকে জিম্মাদার ঘোষণা করলাম, তার সাথে বাকিরা সহায়তা করবেন। আজান দিয়ে দেন একজনে। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.